হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ অফিস পিকনিক হবে, মানে অফিসের সমস্ত স্যার কলিগ সবাই মিলে পিকনিক করা হয়। প্রতি বছরই এটা হয় আর এই বছরও হবে। আর এই গাড়িটাই করে কিন্তু আজ আমরা যাচ্ছি। আর আমরা বেরিয়ে পড়েছি, মানে 8:30টার সময় বেরিয়ে পড়েছি। যেতে হবে অনেকটা দূর, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর তাড়াতাড়ি মানে কোথাও ঘুরতে যাওয়ার কথা থাকলে না আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। আমি আমার মেয়ে দুজনেই সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। তো এই যে দেখো মধ্যমগ্রামে জায়গাটা, তো এই যে মধ্যমগ্রাম ম্যাক্স গার্ডেন এই জায়গাটা, এখানে দেখো আমরা পৌঁছে গেছি। আর আমাদের আগে সবাই এসে গেছে, আমরা সবাই লাস্ট হয়েছি। তো আর দেখতেই পাচ্ছ, মানে আমরা 10:30টার মতন পৌঁছে গেছি। আমরা সবাই লাস্ট ছিলাম। আমাদের আগে সবাই এখানে মোটামুটি পৌঁছে গেছে। আর এই যে দেখো ঢুকেই আমরা দোলনা দেখতে পেয়েছি, যেটা আমার মেয়ের সবথেকে বেশি ফেভারিট। তো আমার মেয়ে দেখো এই যে উঠে গেছে আর উঠে ও একজনকে সঙ্গী করে নিয়েছে যার সঙ্গে খেলা যায়। তো ওকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে আমি মেয়েকে নিয়ে খাওয়াতে বসেছি, কারণ ও না গাড়িতে বসেই বমি করে দিয়েছিল খিদেতে। তার জন্য আমি গিয়ে সঙ্গে সঙ্গে ওকে খাবার দিয়েছি। আর ও যেহেতু লুচি, মানে ব্রেকফাস্টে লুচি আর আলুর দম ছিল, ও যেহেতু এটা খাবে না, আমি ভেবেই বাড়ি থেকে একটু ভাত নিয়ে গেছিলাম। ও সেই ভাতটুকুই খাচ্ছে। এবার আমরা লুচি আলুর দমটা একদম কষিয়ে জমিয়ে খাচ্ছি। আর এদিকে দেখো ফুল গাছে ভর্তি, সুন্দর সুন্দর ফুল গাছ চারিদিকে। আমার তো ভীষণ ভালো লাগছিল ওই ফুল গাছ দেখে, আমার ভীষণ পছন্দ হয়। কিন্তু আমাদের বাড়িতে না জায়গা না থাকাতে আমার সেইভাবে মানে ভালো করে লাগানো যাচ্ছে না, লাগাতে পারছি না। কিন্তু আমার ফুল গাছ যে এত ভালো লাগে কি বলবো! আর এখানে ফুল গাছগুলো ভীষণ সুন্দর। দেখো, আর এইটা কি ফুল গাছ আমি জানি না, এর নাম জানি না। কি সুন্দর বড়, বড় লঙ্কার মতন ঝুলে আছে। খুব বড়, বড়। ভীষণ সুন্দর লাগছিল। আর আমিও একজন সঙ্গী পেয়ে গেছি দেখো। এর সঙ্গে না মানে এই দিদিটার সঙ্গে আমার আগের বছরই আলাপ হয়েছিল। তো ওই তখন থেকেই বেশ ভালো বন্ধু আমরা হয়ে গেছি। আর ওই দিকটা দেখতে পেয়েছো ভীষণ ফুল গাছ, ওদিকে অনেক ফুল গাছ ওদিকে। আর এই যে হচ্ছে ওই দিদিটার মেয়ে, যার সঙ্গে যে দিকটা ফুল গাছ তোমাদের দেখালাম, এই দিকটায় আমাদের ঘর আছে। মানে ওখানে ওয়াশরুম আছে, একটা এমনি ঘর আছে। ওখানে আমরা জামাকাপড়, ব্যাগ ওখানে সব রেখেছি। আর এদিকে এসে মেয়ের সঙ্গে দোল খাচ্ছি। আর ওদিকে দেখতেই পেলে ক্রিকেট খেলা হচ্ছিল স্যারেদের আর কলিগদের মধ্যে মিলে। তো সবাই ক্রিকেট খেলছিল। এদিকে আমি আর মেয়ে একটু দোলনায় দোল খেয়ে নিচ্ছিলাম। এদিকে সবাই মিলে একটা ছবি-টবি তুলছি। মানে ভীষণ একটা ভালো টাইম স্পেন্ড করা আরকি সবার সঙ্গে। এদিকে দেখো সবাই উঠে পড়েছি দোলনায়। দোলনা জিনিসটা এমনই, যাতে উঠতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। সবাই ভীষণ পছন্দ করে দোলনায় উঠতে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, আমি চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘুরে, ঘুরে যে কতটা সাজানো গোছানো। এই মাঠটা আ এইদিকে দেখো, এই যে ক্রিকেট খেলা হচ্ছে। আর এই মাঠটা হচ্ছে খেলার জন্য, ওই মাঠটা হচ্ছে আ গোছানো-গাছানো একদম ছিমছাম। ওখানে বেশ ফটো-ফটো তোলা যায়। ওখানে ভীষণ ভালো ফুল আছে দেখতে পেলে, বড়, বড় ফুল। এই দেখো আমরা এই সাইডটাও বসে পড়েছি, মানে এখানে বসার জায়গাও আছে। এদিকে এই দেখো আমার বর এবার ক্রিকেট খেলছে। ওই দেখো মারল। দেখতে পেয়েছে ৪ হয়ে গেছিল যদিও। আবার রান নিচ্ছে না, ৪ হয়নি, সরি, ৪ হয়নি, ২ রান করেছিল। এদিকে দেখো খেলনা হচ্ছে। এবার হচ্ছে মেয়েদের মধ্যে বাচ্চাদের দৌড়াদৌড়ি খেলা হচ্ছে এদিকে। আমার মেয়ে হয়েছে সবার লাস্ট। তারপর আসলো স্ন্যাকস টাইম। এখানে হচ্ছে তোমার কি বলে ওটাকে? চিকেন পকোড়া আর তোমার হচ্ছে টোপসে ফ্রাই, দুটো দিয়েছিল। এদিকে পকোড়াগুলো খাওয়ার পরে এবার হচ্ছে নাচের পালা চলছে এদিকে। নাচ হচ্ছে, যে যেমন নাচ করতে পারে সেভাবে। আমার মেয়ের নাচ হয়ে গেছে। এদিকে সায়ন্তিকা এখন নাচ করছে এদিকে। আমার মেয়ের নাচ কিন্তু আগে হয়ে গেছে। এখন হচ্ছে সায়ন্তিকার লজ্জা করছিল নাচ করতে। তাই জন্য আমার মেয়েও সঙ্গ দিচ্ছিল। আর দুজনে মিলে একসঙ্গে নাচ করছিল। এদিকে দেখো সায়ন্তিকা নাচ করছে ওদিকে। আর এদিকে আমাদের দুজনকে বলছে, "একটু একসঙ্গে তোমরা দুজন বসো, আমরা একটু তোমাদের ছবি তুলি।" ওইজন্য আমরা দুজন একসঙ্গে বসেছি। আর ওদিকে ওই দিদিটা এসে আবার একটু দোল দিয়ে গেল আমাদের। কারণ আমাদের নাকি দেখতে রাধাকৃষ্ণর মতো লাগছিল, এমন সবাই বলছিল তাই। এটা আমার কথা না, এটা সবাই বলছিল সেইজন্য। আর এদিকে দোল দিচ্ছে। আমার বর না গান করছিল জানো, এই দোল যখন খাচ্ছিলাম তখন আমার আবার রীতিমতো গান করছিল। তারপরে আসলো হাঁড়ি ফাটানোর প্রতিযোগিতা। এখানে এই মানে স্যারেরা প্রতি বছর কিছু না কিছু খেলার ইয়ে করে, মানে
খেলা রাখে প্রতি বছরই কিছু না কিছু যেগুলো সবাই খেলে মানে এতটা টাইম পিকনিকের সময় কী করবে। আর এইদিকে দেখো আমার চোখটা বেঁধে দিয়েছে, আমি সোজাই গেছি ঠিকমতো জোরে হেঁটে সোজা গেছি। কিন্তু লাস্ট টাইমে কী হলো আমি বেঁকে গেছি দেখো। ঠিক সোজাই আসছিলাম কিন্তু লাস্ট টাইমে আর হলো না। এতটা দূর গিয়ে আমি সবার পাশ দিয়ে হাসির শব্দ পাচ্ছিলাম যার জন্য আমি না কনফিউজ হয়ে গেছিলাম। লাস্টে একটু বেঁকিয়ে চলে গেছি এদিকটা। দেখতেই পাচ্ছ আর কিচ্ছু হয়নি। আমি ১ম বারই ২টো ৩টে প্রাইজ পেয়েছিলাম ১ম বারই। তারপরে আর পাইনি। তারপরে এদিকে খাওয়া-দাওয়া করার পরে আমাদের চলে আসলো হাউজি খেলাতে। এইটা প্রতি বছরই হয় এই হাউজি খেলা। আর এই ছোট বাচ্চাদের জন্য প্রতি বছর থাকে কিছু গিফটের আইটেম। তো বাচ্চাদের দেওয়ার পরে আমাদের হাউজি খেলা হওয়ার পরে এদিকে হাউজিতেও না আমরা কিছু পারিনি। জানো তো? আমরা এই বিয়ের ১ম বছরে পেয়েছিলাম তারপর আর কিচ্ছু পাইনি। তারপর এখন বাড়ি চলে আসলাম। এইভাবে সময়টা কাটালাম।